আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আমাদের কাছে ইতিমধ্যে একটা জব অফার আসছে, মানে দুইটা কোম্পানি থেকে আর কি। টেকনিশিয়ান নেবে ওনারা। একটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান, আর একটা হচ্ছে আপনার শুধু টেকনিশিয়ান। যেটা টেকনিশিয়ান এটা হচ্ছে আপনার প্রায় 8 থেকে 10 বছরের চাকরির অভিজ্ঞতা। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। যেটা টেকনিশিয়ান ওটা হচ্ছে আপনার 8 থেকে 10 বছর অভিজ্ঞতা। এটা হচ্ছে আপনার ওনাদের যেটা টেকনিশিয়ান এটা হচ্ছে মোটরসাইকেল কোম্পানির সার্ভিসিং সেন্টারের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। যেমন বিভিন্ন ট্রাক্টর এইসবে যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে সুযোগ পাবেন। ঠিক আছে, যারা ডিলারশিপে বিভিন্ন জায়গায় ডিলারশিপের আন্ডারে যারা বিভিন্ন জায়গায় টেকনিশিয়ান পোস্টে চাকরি করেছেন বা যাদের অভিজ্ঞতা আছে 8 থেকে 10 বছর, তাদেরকেও সুযোগ দেওয়া হবে। এখানে তো আশা করি মূলত বুঝতে পারছেন মেকানিক্যাল মানে অটোমোবাইল সেক্টর আর কি। তো এই হচ্ছে বিষয়। যেটা টেকনিশিয়ান এটা কর্মস্থল ঢাকা উত্তরা, মিরপুর এবং আশুলিয়ার এদিকে। ঠিক আছে, আর বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে কোম্পানির নিয়ম অনুযায়ী। হয়তো আপনার 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, হয়তো ওভারটাইম থাকতে পারে, বা আপনাকে হয়তো ফিক্সড স্যালারি, ধরুন আপনার স্যালারি ধরুন সাপোজ 40,000 টাকা, একটা উদাহরণ আর কি। 40,000 টাকা আপনার এখন যে রাত যে কয়টা বাজে আর কি, 9টা বাজতে পারে, 8টা 10টা বাজতে পারে আর কি, যেহেতু এটা মেকানিক্যাল বা অটোমোবাইল রিলেটেড চাকরি। আর এমনিতে সব কিছু আদার যে ফেসিলিটি যা বেতন সুযোগ সুবিধা এগুলো হচ্ছে কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি ভাইবা বোর্ডে এগুলো হবে। এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ভাইবা হবে। ঠিক আছে, আপনারা যদি এই সার্কুলারের সাথে যদি আপনাদের মিলে আপনারা আমাদেরকে সিভি দিবেন, ইনশাল্লাহ আপনাদের সিভিগুলো আমরা কোম্পানির কাছে পৌঁছে দিব। কোম্পানি যদি মনে করে যে না আপনার সাথে ওনাদের ডিমান্ডের সাথে মিলতেছে, তাহলে কোম্পানি আপনাদেরকে ভাইবার জন্য ইন্টারভিউ কল করবে। তখন আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা ভাইবা দিবেন, আপনাদের চাকরি হবে। এখানে আমাদের কিছু না বা ওইরকম কিছু না। ঠিক আছে, এখানে যার যা আপনারা জানেন আমরা চেষ্টা করি যোগ্য দক্ষ পরিশ্রম দিয়ে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া। তো আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও করেন, শুধু আমাদের অপেক্ষা করবেন না। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার প্রাইমারি অথবা আপনার এসএসসি বা ইন্টার পাস যদি হয় তাহলে খুব ভালো হয় আর কি। ঠিক আছে, আমাদের মধ্যে অনেকেই আছেন যে এই সেক্টরে কেরিয়ার করেছেন, তো ওদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর কি। ঠিক আছে, আর এটা আপনারা চাইলে, এটা হচ্ছে টেকনিশিয়ান। ঠিক আছে, এটা মূলত এটা একটা অটোমোবাইল কোম্পানি আর কি। আচ্ছা, আর জুনিয়র যেটা আছে জুনিয়র টেকনিশিয়ান, এখানে আপনার ফ্রেশার হইলেও হবে বা এক্সপিরিয়েন্স হইলেও হবে, কোনো সমস্যা নাই। যারা অটোমোবাইল এবং ডিপ্লোমা পাওয়ার থেকে পড়াশোনা করেছেন, এখানে মেকানিক্যালরা অ্যাপ্লাই করার দরকার নেই। যারা ডিপ্লোমা পাওয়ার এবং মেকানিক্যাল ডিপ্লোমা পাওয়ার অটোমোবাইল থেকে যারা পড়াশোনা করেছেন, যাদের 1-2 বছর অভিজ্ঞতা আছে বা যারা ফ্রেশার আছেন, আপনারা চাইলে আমাদেরকে সিভি দিতে পারেন। ঠিক আছে, তাহলে জুনিয়র পোস্টে আমরা আপনাদের সিভিগুলো দিয়ে দিব। আর যারা টেকনিশিয়ান আছেন আপনাদের 8 থেকে 10 বছর যাদের এই অটোমোবাইল সেক্টরের অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে আমাদেরকে সিভি দিতে পারেন। আর আমাদেরকে কিভাবে সিভি দিবেন আমরা ফার্স্ট কমেন্টে পিন করে রেখেছি, দেখেন। নিয়ম অনুযায়ী যদি আপনারা সিভি দেন তাহলে আপনাদের সিভিগুলো নিয়ে কাজ করা হবে। আর এটা আমরা হোয়াটসঅ্যাপে নিব। ঠিক আছে, যেহেতু আমাদের অনেকগুলো সার্কুলার চলে, আপনারা কিভাবে দিবেন ওখানে সব কিছু লেখা আছে। নিয়ম অনুযায়ী আমাদেরকে সিভি দিবেন, অবশ্যই আপনি রেসপন্স পাবেন। নিয়ম অনুযায়ী দিবেন না, আপনার সিভি নিয়ে কাজ করা হবে না। আর যারা এই পজিশনের যোগ্য, যেহেতু আমরা দুইটা কোম্পানি এটা অফার পেয়েছি, আমরা এই সিভিগুলো রেখে দিব। পরবর্তী যদি কোনো কোম্পানি থেকে সুযোগ আসে আমরা এইভাবে ভিডিও করব না, ওইখান থেকে সিভিগুলো আমরা দিয়ে দিব। আর যদি আমাদের প্রয়োজন হয় অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আবার আপনাদের সিভিগুলো নিব আর কি। তো ঠিক আছে, আর জুনিয়র যেটা ওইটা আপনার লিখিত হবে না, ভাইবা পরীক্ষা হবে। ওইখানে আপনার যারা টেকনিশিয়ান যারা থাকবেন বা ইঞ্জিনিয়ার যারা থাকবেন ওনাদের সাথে আপনার কাজ করতে হবে। এখানে কাজ শেখারও একটা জায়গা আছে, আর যাদের অভিজ্ঞতা আছে সেটা তো আলাদা বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের সার্কুলারগুলো
আপনাদের পরিচিতি যারা আছে, যারা আমাদের সার্কুলারের সাথে যাদের ম্যাচ হয় বা যারা এই পজিশনে যারা যোগ্য, তাদের কাছে সার্কুলারটি পৌঁছে দিবেন। আমরা জবের ক্ষেত্রে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে একে অপরকে আমরা সহযোগিতা করব। শুধু নিজে চুপচাপ বসে থাকলে হবে না, শুধু নিজের সুবিধা নিব না, অন্যর জন্য আমরা চেষ্টা করব। হয়তো যেহেতু এটা একটা রিজিক, তাই না, হয়তো একটা অফার পেয়েছেন, দেখা যাচ্ছে আপনার সাথে মিলতেছে না, যদি আপনার বন্ধুকে শেয়ার করেন বা আপনার ছোট ভাইকে শেয়ার করেন, তাহলে ও সুযোগ পাইলো, তাহলে কি ওই ছেলেটার পরিবারের মুখে হাসি ফুটলো বা সেই ইন্টারভিউ সুযোগ পাইলো, তাই না? এতে করে কিন্তু আপনারই নাম হবে যে আমার অমুক ভাই আমাকে হেল্প করেছে বা ওনার উসিলায় আমি আজকে এখানে আসছি, তাই না? মানুষের দোয়া অনেক বড় একটা শক্তিশালী বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা শর্টলিস্ট হবেন, অবশ্যই আপনাদের মতামতটা আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের কার্যক্রমগুলো আপনাদের কেমন লেগেছে এগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন, এতে করে অন্যরাও উপকৃত হবে, আমরাও কাজ করার নতুন করে শক্তি পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।